এই জলপাই আচারটা বানানোর পর আমি কইতেছি যে এত মজাদার কেমনে জলপাই আচার আমি বানাইতে পারি, একদম দোকানের থেকেও বেশি মজা হয়েছে। আমি যদি না বানাইতাম তাইলে কিন্তু আপনাদের বলতে পারতাম না, সত্যি কথা একদম। তো দেখুন আমি প্রায় এখানে 2 কেজির মতো আমি জলপাই নিছি, আর এখন হয়েছে সুন্দর করে কাটে নিতেছি, প্রায় 2-3 জনে কাটতেছি, তার জন্য বেশি সময় লাগে না এই কাটাটা। তো চারপাশ দিয়ে একদম কুচি কুচি করে কাটে নিছি এই জলপাইটা। আচারটা বানানোর পর সবাই কইতেছে যে এত মজা করে কেমনে বানাইলা তুমি। তো আমি কইতেছি আচ্ছা দেখেন, আমি যে ভিডিও বানাইছি ওখান থেকে দেখেন। তো এর জন্যই আমি কিন্তু ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করতেছি। তো এখন যেহেতু প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো দেখুন চারপাশটা একদম সুন্দর করে কাটছি। তো এর জন্য তাড়াতাড়ি করতেছে একদম। আমি এখানে প্রায় 1 কাপ চিনি দিয়ে দিছি। তো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে প্রায় 10 মিনিটের মতো এমনি ভিজিয়ে রাখবো। তো এখন দেখুন কড়াইতে দিয়ে দিলাম একদম জলপাইগুলা। তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ, আমার ইচ্ছা মতো আমি দিব। তো একটু পানি দিয়ে ভালো করে ঢাইকে নিব, প্রায় 10 মিনিটের পর দেখুন সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখন সাইড করে রাইখে আমি আবার মশলা আমার ভাজতে হইব। তো মশলাগুলো আমি ভাইজে নিতেছি সুন্দর করে একদম কড়া করে, মানে এটাতে আবার ব্লেন্ডার করবো, এর জন্য একটু সুন্দর করে ভাইজে নিছি। তো আমি আবার দেখুন কি সুন্দর করে আবার ফিরে একদম নাইড়ে চেড়ে নিছি, রান্না হয়ে গেছে প্রায়। এখন মশলাগুলো দিয়ে দিব চারপাশ দিয়ে। আর এই আচারটা যত মজা হয়েছে, মানে আমি কড়াইতে রাখতে রাখতে দিয়ে সবাই নিয়ে নিয়ে খাওয়া শেষ করে ফেলাইছে। তো আমি পরে আর কি একটু কি পরে ভিডিও করলাম, তো সবাই খাইতেছে, খাই কি গরম গরম আচার খাইতে তো ভালো লাগে। তো এরপরে আমি সবার ভাগ করে দিতেছি একটু করে, সবাই নিয়ে নিয়ে। তো এখন দেখুন কি সুন্দর হয়েছে একদম, আর খাই তো যতটা মজা লাগছে, আপনারা যদি না বানান তাহলে মিস করে ফেলবেন। আর এই জলপাই আচারটা অসাধারণ হয়েছে, সবাই কেমন লাগছে অবশ্যই বলবেন।